আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এ রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রে বসবাসরত 4 দেশের 5 লাখেরও বেশি অভিবাসীর বৈধতা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আসা 5,30,000 অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল করতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে অভিবাসী থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল হবে 24 এপ্রিল। এর আগে তারা যেন দেশটি ছেড়ে চলে যায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। মার্কিন ফেডারেল সরকারের বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে। এই সকল অভিবাসীকে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া CHNV নামক একটি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বৈধভাবে অভিবাসনের সুযোগ দেওয়া হতো। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রোগ্রামে স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। নিজের কাজের সাফল্য বেশি পরিচিত হওয়ার চাইতে বাবার খ্যাতির ছটায় নাম ছড়ানো অভিনেতা অভিষেক বচ্চন একসময় সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ লাগাতার ফ্লপের যন্ত্রণা আর বইতে পারছিলেন না এই অভিনেতা। সেই ভঙ্গুর মানসিক অবস্থায় বাবাকে পাশে পেয়েছিলেন অভিষেক। তারকার সন্তান হওয়া যে সহজ নয় তা হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক। 2000 সালে প্রথম ছবি রিফিউজি মুক্তির আগে থেকে শুনতে হচ্ছে তিনি যোগ্য পিতার অযোগ্য সন্তান, বাবার নাম ভাঙিয়ে খান, চাইলে সেরা হওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। সমালোচনার তির্যক ভাষা বহুভাবে ব্যবহৃত হয়েছে অভিষেক সম্পর্কে। অভিষেক বলেন, বাবা একজন সহ অভিনেতা হিসাবে বললেন, তোমার এখনো অনেক পথ চলা বাকি, প্রত্যেকটা কাজ তোমাকে নতুন করে শুরু করতে হবে, তবেই উন্নতি করতে পারবে। নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের বিশাল অর্থ পুরস্কারের অঙ্ক আগেই জানা গেছে। এবার চ্যাম্পিয়ন দল পাবে $12.5 কোটি পুরস্কার। 32 ক্লাবের অংশগ্রহণে নতুন ফরম্যাটের প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রে 14 জুন শুরু হয়ে চলবে 13 জুলাই পর্যন্ত। অভিষেক আসরে মোট 100 কোটি আর্থিক পুরস্কারের কথা জানিয়েছিল ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই টুর্নামেন্টের আয়ের কোনো অর্থ ফিফা রাখবে না। আয়ের পুরো অর্থ ক্লাব ফুটবলে ভাগ করে দেওয়া হবে। এই টুর্নামেন্টের ব্যয়ের জন্য ফিফা রিজার্ভেও হাত দেওয়া হবে না। যে অর্থ 211 ফিফা সদস্য দেশের মাধ্যমে বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নের জন্য রাখা হয়েছে, আসছে আসরে পুরস্কারের মোট 100 কোটির মধ্যে $50 কোটি অংশগ্রহণ করা সব ক্লাবকে দেওয়া হবে এবং এর পরিমাণ নির্ধারণ করা হবে প্রতিটি ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।